যারা দেখে নিয়েছে তারা তো অনেকেই জানিয়েছেন তাদের কেমন লেগেছে, এবং আমরা অভিভূত, খুব ভালো লেগেছে তারা জানিয়েছেন। এবং আজকে যারা দেখবেন বা এখনও যারা দেখেনি তারা প্লিজ ক্লিকে দেখে ফেলুন, এটাই বলবো। আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছি। সৌরভ ছাড়াও নীল, তৃণা, জয়ী এরা সবাই আছে, আমার খুব ভালো বন্ধু তারা, এবং রিঙ্গোদা বানিয়েছেন। তো অবভিয়াসলি অনেক বেশি এক্সাইটমেন্ট, কারণ আমি পুরোটা এখনও দেখিনি, আমি 2টো এপিসোড দেখেছি। তো আমি জানতে চাই যে তারপর কী বলবো। সৌরভ, তোমার এখানে চরিত্রটা কী রয়েছে? আমার চরিত্রের নাম হচ্ছে মিস্টার শ্যাডো। সে একজন নভেলিস্ট, এবং এছাড়া বেশি কিছু বলবো না। তোমরা আছো তো, তোমরা দেখো, তোমরা জানাবে। হ্যাঁ, আর এটা তো পুরোটাই বাইরে শুটিংটা হয়েছিল থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ডে পুরোটা শুটিং হয়েছে। যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করো। ওখানে খুব ভালো। আমরা এমন একটা দ্বীপে গিয়ে শ্যুট করেছিলাম যেখানে জনবসতি খুবই কম, পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টার্সরা স্কুটি সব ভাড়া করে নিতাম, স্কুটিতে করে শুটিং স্পটে যাচ্ছি, স্কুটি করে ফিরে আসছি। আমার পেছনে নীল বসছে, কখনো নীল চালাচ্ছে। এইটা একটা প্রচণ্ড ইন্ডি ওয়েতে শ্যুট করা, সেইটা প্রচণ্ড ভালো লেগেছে আর কি। আর রিঙ্কোদার ছবি মানে একটা অ্যাডভেঞ্চার ব্যাপারটা থাকে, এই ছবিতে কতটা সেটা আছেই এবং থ্রিলার বিষয়টা, এবং রিঙ্গোদা প্রচণ্ড ভালোভাবে একটা গল্প বলতে পারে আমার বিশ্বাস। তো সেই ক্ষেত্রেও আমিও পুরোটা দেখিনি এখনও, আমি স্ক্রিপ্ট পড়েছিলাম। তো আমিও দেখতে চাই যে কীরকমভাবে এক্সিকিউটেড হয়েছে। তোমার চরিত্রটা বেশি না, চরিত্রটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। আমি প্রচণ্ড সেলফিশ অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি নিজের চরিত্রটাকে দেখি, তারপর আমি গল্পটা দেখি। তো আমার চরিত্রটা প্রচণ্ড ভালো লেগেছিল, এবং সেই জন্যই আমি অর্ধেক হ্যাঁ বলে দিয়েছিলাম, তারপরে গল্প শুনে ফিদা হয়ে গেছিলাম। দর্শনালী তো তুমি তো ছবিটা মানে সিরিজটা কিছুটা দেখেছো বললে তো, সৌরভদার চরিত্র তোমার কেমন লেগেছে? ভীষণ ভালো। মানে ও যখনই কোনো উইয়ার্ড চরিত্র করে তখন আমার কাছে ওটা মনে হয় যে কাইন্ড অফ অ্যান অ্যাক্টিং স্কুল। মানে ও ছোটো ছোটো এত জিনিসপত্র করে, সেগুলো হ্যাঁ সত্যি খুব ভালো। অ্যাকচুয়ালি চরিত্রে এমন অনেক ছোটো ছোটো নুয়ান্সেস করার চেষ্টা করেছি, তো সেইগুলো দেখেই ও বলছে হয়তো, বাট আমার মনে হয় যে ওই চরিত্রের সঙ্গে এগুলো যায়, কিন্তু কতটা কনসিস্টেন্টলি করেছি সেটা তো মানুষ বলবে, এবং আমি নিজেও বলবো। আমি একজনের সাথে মিল পেয়েছি একটু চরিত্রটার, নিউ এজ জটায়ু। হ্যাঁ, নানান অডিয়েন্স নানানভাবে ব্যাপারটা নেবে। অবভিয়াসলি তোমরা দেখলে বুঝতে পারবে, বা মানুষজন দেখলে বলতে পারবে, তাদের কাছে আলাদা পারসেপশন যেতেই পারে। একদমই তাই। আর কিছু প্রশ্ন আছে? মোবাইলে শুট করেই সিনেমা সিরিজটা তোমরা করলে, তো মোবাইলে একটু নিচে করো না। তো আগামী দিনে কি মোবাইলে এরকম কাজ আরো হবে বলে মনে করছো? তোমাকে সেই এক্সপার্টাইজ তোমার যদি থাকে তাহলেই পারবে, কারণ মোবাইলটা বলতে খুবই সহজ লাগে, কিন্তু যে রিগ থেকে শুরু করে, যে লেন্সিং থেকে শুরু করে, যে ধরনের টেকনিক্যালিটিস ইনভলভড ইন ইট, সেটা তো আমি এই পুরো ফিল্মটা বা এই ওয়েব সিরিজটা শ্যুট করেও বুঝতে পারিনি। সেটা রিঙ্গোদার পক্ষেই সম্ভব, এবং সে এইটা নিয়ে অনেক দিন পড়াশুনো করেছে, এবং এত মোবাইলের ভিড়ে কোন মোবাইলটাই সবার থেকে ভালো ব্যাপারটা ফুটে উঠবে সেটাও সে দেখেছে। তার জন্য তার যে গিয়ার সেটা পুরো একটা আলাদা সুটকেসে আসে আর কি, এরম ধরনের। তো সেইটা শুনতে খুবই সহজ, কিন্তু অতটা সহজ নয়। অনেক বছর আগে দিবাকর ব্যানার্জি করেছিল এলএসডি। হ্যাঁ, রিঙ্গোদা এখন ওইটাতেই যাচ্ছে, এবং সে তো ওয়ান ম্যান আর্মি আর কি। সে ডিআই থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, স্ক্রিপ্টিং থেকে শুরু করে, ডিরেকশন থেকে শুরু করে, এভরিথিং দ্যাট হি ইজ ডুইং। এটা আমরা জানি যে মানে একা সব কিছু করা যায় না, বাট রিঙ্গোদা তো ইজ প্রুভিং রং। একদম শেষে দর্শকদের কি বলবে সিরিজ নিয়ে? বলবো যে ক্লিকে চলে এসছে মিল্কশেক মার্ডার্স, বেস্ট অন রিয়েল সিরিয়াল মার্ডার্স, এবং সেইটা দেখতে বলবো সবাইকে। ভালো লাগলে একটুখানি শেয়ার করবেন, জানাবেন মানুষজন। আমাদের রিয়েল লাইফে হয়ে গেছে, রিয়েল লাইফে এবার যদি চরিত্র ওরকমই থাকে, যেখানে আমাদের উই আর ইন্ডিভিজুয়ালস, ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। আমার যদি মনে হয় আমার চরিত্র ভালো, ওর যদি মনে হয় ওর চরিত্র ভালো, তাহলে হয়তো দেখা যাবে।